আমার সাইফুর কাছে রহমান দুঃখ সাগর ভাই, লাগে, আমার কাছে দুঃখ সাগর লাগে ভাই, যখন উভয় যখন পক্ষ একটা থেকে আপনারা রাজনৈতিক, শোনেন, যখন একটা রাজনৈতিক ব্যক্তি তুই না আসবেন, একটু 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 ওনা আমি যদি শেষ করি দুজন বলে, নাহলে ওনাকে আরে লিভ করে ভাই, দেন, কার আমি সাথে সাম্মি কথা বলি, বলেন ভাই? দেখি এরা সাম্মি কাউরে আর কথা আমি বলতে বলি, দিবে বা না। সাম্মিকে লিভ না, করেন, আমি তার সঙ্গে এখন আমাকে দেন। আমি বলি আমার পক্ষকে আমার অবস্থানকে নিয়ে কেন না, তখন প্রশ্নবিদ্ধ করা আপনার, হচ্ছে? শোনেন, মালিক ভাই, আমি আপনি করি কি, একজন সিনিয়র মানুষ, শোনেন, আমি আপনি আওয়ামী লীগ বলতে করি, পারবেন আমি ওনা আমি বিএনপি করে। আওয়ামী লীগকে কম দিয়ে বেশি দিয়ে আপনাদেরকে কম দিয়েছি, বিএনপি থেকে সবসময় এই অভিযোগ না, করা হয়। আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ করি, থেকে ওনা সবসময় দুজন বিএনপি করেন, আমরা কি ওনা নিউট্রালি দুজনের সঙ্গে আমি, সাংবাদিকতা করতে পারবো না? আমার নিউট্রালি দলকে হোক করে নিউট্রাল আমার এখানে, ভিউতে দুই না নিউট্রাল ভিউতে কি আমরা অনুষ্ঠান করতে পারবো না? এক নিউট্রাল ভিউ থেকে কি আমরা আমি কোনো চলে ধরনের যাই আজকে সাংবাদিকতা করতে যেহেতু পারবো নাই, না? আজকে যেহেতু শোনেন, আপনি এরা দুজন, আমি আপনি একজন। তাইলে আরে একটা উনি উনি নিজেই হিজড়া, না হলে এত ঝগড়া করে কেন? আওয়ামী লীগই না হিজড়া না না এবং আমি আওয়ামী লীগই হিজড়া। থাপড়া দাঁত ভেঙে ফেলবে। এই আওয়ামী লীগ বেয়াদ্দপ হিজড়া, মহিলা, বেয়াদব, তুই বেয়াদব তোর কোথাকার, মতো মহিলারে বেয়াদব। বেয়াদ্দপ, তোর শাড়ি বিদেশে খুলে কথা আমি বলিস না, দেখতে চাই। বিদেশে বলে, তোর এই তো শাড়ি খুলে এই আছে খালেদা বেয়াদ্দপ জিয়া। মহিলা, তুই তুই তো হাসিনা নোংরা, বেয়াদ্দপ, হিজড়া তুইও কথা বলে, বেয়াদ্দপ, তুই তো তোর বাপ হাসিনা বাবা, তোর চোদ্দ বেয়াদ্দপ, গোষ্ঠী, তুই তোরা থাপড়া বেয়াদ্দপ। সুজা বানা ফেলে। এই তুই শেখ একটা কথা কামাল বল, সাবিনা প্রথম বিদেশে তুমি বসে কথা বলে, মালিক তোর ভাই, বাচ্চা কথা, মালিক দাঁত ভাই ভেঙে আপনি শেখ ফেলবে। কামাল দর্শন বেয়াদব, করেছে, চুপ, গাজী চুপ, গোলাম বেয়াদব, হিজড়া, মোস্তফার ছেলে হিজড়া কথা, কথা কথা হিজড়া দর্শন বলিস, করেছে প্রথম। বেয়াদব। সে তুই খুনি দর্শনকারী, তুই নিজে দর্শনকারী, একটা তুই দর্শনকারী, তুই কয়টা বেয়াদ্দপ দর্শন মহিলা, করস? সারা তারা যে জাতি দর্শনকারী, দেখতেছে তুই তুই দর্শনকারী, বেয়াদ্দপ, তুই তুই বেয়াদব, একটা তুই মানুষ নোংরা ইসলাম বলে, মহিলা, তুই তুই অসভ্য, একটা তুই তো, কুলাঙ্গার, তুই হাসিনার একটা মতো, বেয়াদব, তুই হাসিনা মহিলাদের সঙ্গে কুলাঙ্গার, অসভ্যের মতো তুই আচরণ করস। কুলাঙ্গার, পাগল, তুই বেয়াদব, রাজনৈতিক তুই তোর বেশ্যা, খালেদা মা, তো তুই ভারতীয় খালেদা জেলা বেশ্যা, থাকিস, তুই একটা ভারতীয় নোংরা, তোর মা বেশ্যা, বেশ্যা, তুই 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 ভারতের তোর, ঘর তুই তোর, বেশ্যা, তোর চোদ্দ গোষ্ঠী তুই তোর, দালাল বেয়াদব, মুনাফিক, পাগল, তুই পাগল, কুলাঙ্গার, পাগল, তুই পাগল, 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 বেয়াদব, প্রস্টিটিউট, তুই বেয়াদব, তুই তুই তো, প্রস্টিটিউট না হলে তোরা তো এগুলা এই না থাকিস, ধরনের ওই সামনে আপনার লগে কথাবার্তা তুই থাকিস। তুই এই লাইভ তুই, এসে তুই এই বেয়াদব, তোর বাচ্চালীরা, তোর বাচ্চা, এই তোর চোদ্দ হারামির গোষ্ঠী, এই বাচ্চারা, বেয়াদব, তোমরা ইতর, দেশেও লম্পট, মানুষের বদমাশ, কথা বললে এই কুত্তার শুধু বাচ্চা। আমি একটু আমি একটু একটু সবাইকে সবাইকে আনমিউট করেছি, আমি সবাইকে আনমিউট করেছি, সরি মিউট করেছি। দর্শক আপনারা একটু আহ, আমি সাবিনা আক্তার তুহিন এবং মালিক ভাই দুজনকে আমি মিউট করেছি, আমাকে ক্ষমা করবেন। যে উভয় পক্ষ থেকে যে শব্দগুলি ব্যবহৃত হচ্ছে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না যে আমি শাম্মী আক্তার আপনাকে আনমিউট করছি, আপনি দয়া করে একটু কথা বলুন। আমি শাম্মী আক্তার আপনাকে সাবিনা আক্তার তুহিন আপনার কাছে আমি আসছি। শাম্মী আক্তার আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, আমি তো আপনাকে, আপনি আনমিউট করুন, আপনার ওখান থেকে আপনি আনমিউট করুন নিজেকে। জি 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 মালিক ভাই। বিষয়টা সাগর ভাই, বিষয়টা হচ্ছে উনি কথা সাবিনা বলতে আক্তার তুহিন আপনি আনমিউট করুন নিজেকে, ওখান থেকে আনমিউট করুন। জি আমার এখানে কথা বলার দরকার নাই, একটা পুরুষ মানুষ এই যদি বেয়াদব মহিলার সাথে আমি আবার কথা আবার বলতে চাই না। প্লিজ এই, আপনারা আবার একটু এই লোকে থামুন, ভারতের রক্ষিতা একটু মহিলা থামুন, একটু যারা, থামুন। কথা বলবো না, আমি তাদের লিভ সাথে করলাম। মোদির না না শুনুন, মোদির সামনে সম্পর্ক, একটু তুহিন আপনি তাদের শুনুন, তারা মোদি তাদের না। স্বামী মোদি আপনি কথা এবং বলুন, এই অবৈধ কথা বলুন, ফরেন আমি মিনিস্টার। মিউট করে আমি ইয়ে করছি, আপনি কথা বলুন, যাওয়ার দরকার নেই, কথা বলুন, কথা বলুন। কি কথা উনারা এই যে রেপের বিষয়টা, শেখ কামাল প্রথম এবং গাজী গোলাম মোস্তফার ছেলে প্রথম, এই যে শেখ মুজিবের হত্যার পিছনে এই যে আপনার দেখবেন যে এই সেখানে মেজর ডালিমের বউরে তারাই প্রথম ইয়ে করেছিল, বাংলাদেশের সাবান্নারকে প্রথম তারাই শেখ কামাল দর্শন করেছিল। দর্শন আওয়ামী লীগ থেকে শুরু হয়েছে, এটা নতুন করে কিছু নাই। সেই দিন শেখ হাসিনা 2 দিন আগে বক্তব্য দিয়েছে, কি বক্তব্য দিছে যে যে আজকে বাংলাদেশে এই যে এই শেখ মুজিব মরার পরে বাংলাদেশে করাপশন শুরু হয়েছে। আপনি জানেন এই যে সাগর ভাই, আপনি দেখেন যে শেখ মুজিব যখন ছিলেন, শেখ মুজিব নিজে বলেছেন সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি, এটা ইউটিউবে আছে। আজকে রাজনৈতিক ভাবে ডিসকাশন, আজকে সারা পৃথিবী এই শেখ হাসিনা নিজে বলছে যে শেখ মুজিব মরার পরে করাপশন শুরু হয়েছে, অথচ শেখ মুজিব বলেছে 7.5 কোটি কম্বলের মধ্যে আমার একটা কম্বলও নাই। এই যে চুরের দল, চাটার দল, শেখ মুজিব নিজে বলেছে। এই দিন শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে নিজে বলেছে যে সেখানে উনি কি বলেছে, যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমি ছাড়া সবাইকে কিনা যায়, সবাই চুর, সবাই চিফ।
আজকে যারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে, যারা বাংলাদেশের মানবাধিকারকে হত্যা করেছে, যারা মিডনাইট ইলেকশন দিয়ে পুলিশের বুটে ক্ষমতায় আসে, তাদের ফাঁসির দরকার। আজকে যারা এই যে আজকে এই যে ফাঁসি যারা টোটাল সিস্টেম যারা করাপ্ট করেছে, যারা দর্শনের উৎসাহ করে, যারা এই সরকার যেখানে অবৈধ সরকার, যার এই যে দেখেন এই সেই দিন বনানীতে এক বিঘা জমি শেখ রেহানাকে দিয়েছে, সাথে 20 কোটি টাকা তারা সংস্কার করার জন্য দিয়েছে। এই যে দুর্নীতি তারা শুরু করেছে, আজকে দেখেন আপনি এই ইউএইতে আপনি দেখেন আজকে এই শেখ হাসিনার মেয়ের জামাই আজকে অ্যারেস্ট কেন ইউএইতে, সে কেন বাংলাদেশে আসতে পারে না? বিকজ 99 মিলিয়ন কয়েক হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় সে ইউএইতে সেখানে অ্যারেস্ট হয়েছে। পুতুলে সেখানে কানাডাতে মানি লন্ডারিং মামলায় 99.9 মিলিয়ন পাউন্ডে তার অ্যাকাউন্টে ফ্রিজ করে এখন আছে। জয় 1.5 বিলিয়ন পাউন্ডের বাড়িতে তাকে মানি লন্ডারিং মামলায় জয় 2 বার অ্যারেস্ট হয়েছে আমেরিকায়। এই যে তাদের করাপশন, আজকে টোটাল আজকে দেখেন তারা সাবরিনা পাপিয়া, আজকে সম্রাট, তারা সারা বাংলাদেশে তাদের কোনো বিচার হচ্ছে না। আজকে ফেক সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে আজকে তারা যেভাবে বাংলাদেশে তারা যেভাবে সেখানে ত্রাসের রাজত্ব করছে, আজকে আমাদের রক্ষী বাহিনী দিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে তারা প্রথম বাংলাদেশে তারা এই সেনাবাহিনীকে ধ্বংস করেছে। আজকে বিডিআর মেস্তাখার করে তারা বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হত্যা করেছে ভারতের সহযোগিতায়। আজকে তারা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। আজকে তাদের কাছে আজকে এইসব মহিলারা তারা নিজেরা দর্শনের পক্ষে, মহিলা প্রথম এসেই বলল যে অনেক সরকারের আমলেই দর্শন হয়েছে। তারা প্রথম দর্শনকারীদেরকে তারা প্রথম সেখানে স্বীকৃতি দিচ্ছে, তারা তাদেরকে হেল্প করছে। আজকে বিষয়টা হচ্ছে যে যেখানে এই দর্শন উনি এই মহিলা এসেই প্রথম দর্শনকারীর পক্ষে সাফাই দিলেন। তাইলে ফাঁসির বিষয়টা, ফাঁসি একটা দর্শনের ফাঁসি হলে বাকি যে আওয়ামী লীগের বাকশালী ছাত্রলীগেরা যে এই দর্শনের সেঞ্চুরি তারা পালন করেছে, এটার বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আজকে এই বাংলাদেশে এই যে অবৈধ দখলদার মিডনাইট সরকার যেভাবে আমাদের জাতিকে দর্শন করেছে, জাতি দর্শিত হয়েছে, সেই জাতির দর্শনের বিষয়টা যদি আপনি নিয়ে আসেন, তাহলে দেখতে হবে যে হাসিনা বাংলাদেশের প্রথম বাংলাদেশের জাতিকে দর্শন করেছে। এবং হাসিনার বক্তব্যের পরে এই ভারতে বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা কিন্তু আরেকটা দর্শন, জাতিকে দর্শন করছে। আজকে অবৈধ ফরেন মিনিস্টার যেভাবে প্রবাসীদেরকে গালাগালি করতেছে, আজকে আমাদের দেশে হাজার কোটি টাকা আজকে লুট হচ্ছে, এইসব বিষয়ে ডিসকাশনে আসতে হবে। আজকে আমাদের দেশে সেনাবাহিনী যেভাবে রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনী ধ্বংস করেছিল, যেভাবে হাসিনা আসার পরে, ক্ষমতায় আসার পরে সাগর ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। জি সরি মালিক ভাই, আমি আপনার কথা শুনেছি, সবাই শুনেছে, কিন্তু আমি আবার সাবিনা আক্তার তুহিনকে আনার চেষ্টা করছি। তিনি বের হয়ে গেছেন। আসলে সত্যি কথা বলতে কি, এই ধরনের একটা ঘটনা হলে ভাই প্রথম হচ্ছে আমাদের তো কোনো অপরাধ নাই, কারণ বিষয়টা হচ্ছে উনার কথায় আমরা তো কেউ কাউন্টার করিনি, এবং উনি কি সে দাপটে দেখাইতে চায় না। হিজড়া শব্দটা আসলে হিজড়া শব্দটা আমি অ্যালাউ করছি না। আমি হিজড়া শব্দটা আমার এই অনুষ্ঠান থেকে হিজড়া কাউকে বলাটাকে আমি অ্যালাউ না করে, আমি এটাকে আমার জানি না এই এক্সপান্স শব্দটা আমার এখানে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, বাট তবু আমি বলছি এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। করার কোনো সুযোগ নাই, এটা একটি সম্প্রদায়কে মিন করে, এবং এই সম্প্রদায় মানে হচ্ছে এটা ছেলেও না মেয়েও না,
এটা না হচ্ছে কিন্তু উভয় লিঙ্গ। উদ্দেশ্যমূলক ভাবে কাউকে সুতরাং যেটা মালিক ভাই বলেছেন, আমি ডেফিনেটলি আমি সামনে একটা তুহিন No, আপনার কাছে কিন্তু আমার কিন্তু অনুষ্ঠান সাগর ভাই থেকে আপনাকে শুনতে হবে আমি যখন কথাটা বলেছি আমি কিন্তু মূর্খ হিসেবে কথাটা বলিনি, আমি জেনে বুঝেই বলেছি এই অর্থে যে যে কিনা পুরুষও না, যে কিনা নারীও না, যে মানে কোনো লিঙ্গকে যে মিন করতে পারে না সেরকম একটি সম্প্রদায়কে কিন্তু ইসরায়েল সম্প্রদায় বলা হয়। আমি কাউকে অসম্মান করে বলিনি এবং কাউকে অসম্মান করাও আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি যে তারা কোনো একটি স্পেসিফিক কোনো লিঙ্গকে তারা মিন করতে পারে না, এটাই বোঝাতে চেয়েছি। যেমন জাতীয় পার্টি না সরকার না বিরোধী দল কোনো একটি স্পেসিফিক জায়গায় তাদের অবস্থান নির্ণয় করে না, সেই অর্থে আমি বলেছি যে এরা হচ্ছে হিজড়া পার্টি। সুতরাং এইটাকে নিয়ে সাবিনা যেই তুলকালাম কাণ্ড করলেন সেটা কোনো শালীনতার মধ্যে পড়ে না, সেটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, এবং উনি কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উনি এক পর্যায়ে কি বলেছেন আমার মনে হয় উনি নিজেও সেটা যদি পরবর্তীতে দেখেন তিনি নিজেই লজ্জা বোধ করবেন যে এই কথাগুলি তিনি বলেছেন। মালিক ভাই সেখানে কথা বলতে গেলেন, তিনি আমাকে কথা বলতে দিচ্ছেন না সেই অর্থে মালিক ভাই কথা বলতে গেছেন। তো তিনি তো তার কথা যখন তিনি বলছিলেন না আমি কথা বলেছি না মালিক ভাই কথা বলেছেন, তিনি তো তার মতো করে বলে গেছেন, আমরা তো কোনো কাউন্টার দিইনি, আমরা তাকে মানে বিনা বাধায় কথা বলতে দিয়েছি, কিন্তু তার মধ্যে সেইটুকু সহনশীলতা ধৈর্য বা মিনিমাম সৌজন্যতাটুকু তো আমরা লক্ষ্য করলাম না। আমি নিজেও কথা বলতে পারলাম না, আপনি কথা বলতেছেন আপনাকেও কথা বলতে দিচ্ছে না, কাউকেই কথা বলতে দিচ্ছে না। এই যে একটা মানে তাদের মধ্যে যে একটা অডাসিটি, তাদের মধ্যে যে একটা দাম্ভিকতা ক্ষমতার, এই দাম্ভিকতা তো তাদের মধ্য থেকে যাচ্ছে না ভাই। তারা পাপিয়ার মতো মেয়েকে জন্ম দিয়েছে এই তুহিনরাই। সুতরাং আমরা তো সবকিছু জানি, সুতরাং এগুলো তো মাথায় রেখে কথাগুলো বলতে হবে। উনি বারবার এখানে বড়াই করছেন যে উনি 5-6 জনকে ভয় পান না। আরে ভাই আমরা কি ভয় পেয়ে বাংলাদেশে বাস করি নাকি? এই দেশ স্বাধীন করেছে আমার পূর্বপুরুষেরা, এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষেরা। সুতরাং আমরা কি কাউকে করে মানে এখানে ভয় পেয়ে বাস করছি নাকি? আমরা তো এই দেশের জলে বাতাসে অন্তরিক্ষেই বড় হয়েছি, এখানেই পড়াশোনা করেছি, এখানেই রাজনীতি করছি, এখানকার মানুষের সঙ্গে রাজনীতি করছি। আমি কালকেও গ্রামে ছিলাম সাগর ভাই, আপনি যখন ফোন দিয়েছিলেন আমি হবিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে ছিলাম যেটি কিনা চা বাগান পরিবেষ্টিত একটি এলাকা, এবং আপনি জানেন আমার থানায় 17টি চা বাগান, এবং সেই পাহাড়ের পাদদেশ ঘেঁষে কোল ঘেঁষে যে গ্রামটি, সেই গ্রামটিতে আমার জন্ম এবং বেড়ে ওঠা, সেই জায়গা থেকে আমি উঠে এসেছি, আমি তৃণমূল থেকে উঠে এসেছি। সুতরাং আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি মানুষের সঙ্গেই বড় হয়েছি, মানুষের জন্যই রাজনীতি করি, মানুষের জন্যই এই দেশে থেকে গেছি। আমি কিন্তু আপনি জানেন আমার হাজবেন্ড আমেরিকা প্রবাসী এবং তিনি হচ্ছে সিটিজেন ওখানকার, আমার দুটো ছেলে তারা দুজনও সিটিজেন। আমি আজ পর্যন্ত আমেরিকার মাটিতে পা দিইনি। আমি বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের সবুজকে ভালোবাসি, এই দেশের শ্যামলকে ভালোবাসি। আপনি আমেরিকার মাটিতে পা দেন বলতে আমেরিকাতে একবারও যাননি আপনি? নো, এবং আমি এই দেশের সবুজ শ্যামল এবং এই দেশের প্রকৃতি, এই দেশের মাটি, এই দেশের নদী, এই দেশের মানুষ, এই দেশের মানুষকে আমি প্রাণ ভরে ভালোবাসি, যেই দেশের মাটির জন্য আমার দাদা আমি সাবিনা আক্তার তুহিনকে আবারও অনুরোধ করেছি আসার জন্য। আমার কাছে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা দয়া করে ওনাকে একটু সুযোগ দিবেন। মালিক ভাই প্রথম হচ্ছে সাগর ভাই না না মালিক ভাই আমি একটু সাবিনা আক্তার তুহিনের কথা শুনবো, আপনি দয়া করে আপনার কাছে আমি আবার যাব। আমিও সাবিনা আক্তার তুহিনের কাছে, হ্যাঁ অবশ্যই আমি চাই শালীনভাবে সাবিনা আক্তার তুহিন আপনি আনমিউট করবেন নিজেকে, দয়া করে একটু আমি আনমিউট বলি করবেন। সাগর ভাই উনি যে কথা বলবে আমাকে এটা রিপ্লাই দেওয়ার আপনি রিপ্লাই দিবেন অবশ্যই, আমি আপনাকে সুযোগ দিব। আমি কয়টা কথা বলে আমি চলে যাব এখানে। আমি এখানে আজকে যে ঘটনাটা উনি করেছেন, আজকে আওয়ামী লীগের মধ্যে আপনার পাপিয়া অন্যায় করছে, 27 বছরের অস্ত্র মামলা সাজা হয়েছে। কোন রাজনীতিবিদের 27 বছরের সাজা হয়, কিন্তু পাপিয়ার বেলা হয়েছে, কারণ তার রাজনৈতিক পরিচয় কারণেই হয়েছে। এটাকে বিএনপি এটা সাধুবাদ না জানে আজকে কোন সমালোচনায় আপনারা লিপ্ত হয়েছে। আজকে অন্যায় যারা করবে সেটা দলের হলো আজকে সাজা নিশ্চিত করেছে। আপনি ভাষা আপনি রাজনীতি করেন, কথা বলবেন, আমি স্বামী আপার কথা আমি কখনোই সেখানে হস্তক্ষেপ করতাম না, কিন্তু আপনি একটি সম্প্রদায়কে নিয়ে আপনি হিজলা উভয় আমার স্বামী আপার কথায় আমার কোনো উত্তর দেওয়ার কথা ছিল না। আমি আপনাকে যে প্রশ্ন করেছি সেটাতে আসেন, আমরা আগের কথাগুলো বাদ দেই। হিজলা আবার
মালিক সাহেব কি করলেন? আওয়ামী লীগকে বললেন হিজলা। এই ধরনের আমি এখনো ল্যাঙ্গুয়েজ বলি, উচ্চারণ আমি করেন না না। না না মালিক ভাই শোনেন, প্লিজ, মালিক ভাই আমি আপনার কাছে আসবো। সামনে একটা তুই বলুন উনাকে বন্ধ করেন, উনাকে বন্ধ করেন, উনাকে মুট করেন। মালিক ভাই আমি আপনার কাছে আসবো। জি আপনি সামনে যদি একটা চান আপনি তাহলে- আপনি হিজড়ার কথা ওই অংশ বাদ দিয়ে আমরা না, আসেন আরো মূল আপনারা- আলোচনাতে আসি। আচ্ছা মূল আলোচনা ওনাকে বন্ধ করেন এটা। জি ওনাকে হ্যাঁ বন্ধ আচ্ছা করেন। উনি অবশ্যই আসবেন, ওনার সময় উনি বলবেন। আচ্ছা, আপনিও উনি- ওনাদের সময় উনি- আপনি আপনার কাছে দয়া করে আমি হাত জোর করে মিনতি করছি, আওয়ামী লীগকে আপনি নিয়ে- ওনাদের সময় ইন্টারাপ্ট আচ্ছা করেন না। শুনেন, উনি আওয়ামী লীগ কেন অশ্লীল ভাষা উচ্চারণ করেছেন? ওনারা কি করেন? বিএনপি করেন। ওনাদের নেতাকে জিয়াউর রহমান, জিয়াউর রহমান কি বলেছে? ওনার স্বাধীনতা ভীষণ বলেন, আর জিয়াউর রহমান বলেছে বঙ্গবন্ধুর নির্দেশে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথাই বারবার জিয়াউর রহমান বেঁচে থাকতে বলে গেছেন, এবং জিয়াউর রহমানের সবসময় তিনি বঙ্গবন্ধু কি মেনেছেন। আজকে যেই কথা বলেন, আজকে আপনারা তাহলে আসেন, আপনাদের দলের কথা আমরা আসি। আমরা তো খারাপ, আপনার দলের লোক শাহ মুয়াজ্জেম সাহেব কি বলেছেন উত্তর দিতে পারবেন? শাহ মুয়াজ্জেম সাহেব বলেছেন বেগম জিয়াকে নিয়ে। এখন আমি বললে তো বলবেন যে আজে বাজে কথা। একজন পুরুষ মানুষ একটা মেয়ে মানুষকে কত অশ্লীল শব্দটি উনি উচ্চারণ করেছে, এই সমাজে এই সোশ্যাল মিডিয়া জনগণ দেখেছে এই ধরনের উচ্চারণ, এই ধরনের অসভ্য এবং অশ্লীল শব্দ এই ব্যবহার করাটা। অবশ্যই টক শোতে আসবো, কথা বলবো, তর্ক করবো, দলের পক্ষে থাকবো, কিন্তু আপনি একজন বাবা, আপনি আপনার সন্তানকে আপনি প্রশ্ন করেন। আজকে তারা লজ্জিত হয়েছে। আজকে আপনারা যেই ধরনের শব্দ উচ্চারণ করেছে, একটি দলকে আপনি বলছেন হিজড়া, এই ধরনের কথা বলা একটি সম্প্রদায়কে অবশ্যই আমি বলবো হিজলারা তারাও মানুষ, একটি সম্প্রদায়কেও ছোট করেছেন, এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা টকশোতে কখনোই এই ধরনের শব্দ আমরা কখনোই পাইনি। আজকে আপনার বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন আপনার শাহ মুয়াজ্জেম বলল, তখন কি তাকে হিজলা বলেছেন? শাহ মুয়াজ্জেম বলেছে যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন হাউসওয়াইফ, তার দল চালানোর ক্ষমতা নাই, তিনি আপসহীন নেত্রী না। যদি আপসহীন হতেন উনি সরকারের সঙ্গে সমঝোতা করে তিনি মুক্তি পেয়েছেন। তার কারণ বেগম খালেদা জিয়া যখন বলেছেন বয়স্ক হিসাবে তাকে এই এতিমের টাকা আত্মসাতের মামলা থেকে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। আপনার দল এত শক্তিশালী হলে আপনি বিদেশে বসে থেকে রাজনীতি করে এত বড় বড় কথা বলে লাভ নেই। আপনি এত সাহসী, এত ভালোবাসেন। আপনার নেত্রী যখন জেলে ছিল, আপনি মালিক সাহেব আসে একদিনও আন্দোলন করতে পারেননি। আপনি সেদিন পারেননি। লাখো কোটি জনগণ আপনাকে ভালোবাসে। আপনি বলবেন পুলিশ আমাদেরকে দমিয়ে দেবে। আরে পুলিশ তো আমাদের মেরেছে। 21 দিনের বাচ্চা রেখে জেলে গেছি, 9 মাসের বাচ্চা বেটে নিয়ে জেলে গেছি, মাতৃদুগ্ধ পান করাতে পারেনি, আমার শিশুকে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, আমার বডিতে এখনো ছাত্র দলে গুলি আছে, শরীরে আপনার রড বসানো আছে, 56টি মামলা খেয়েছি, 18 বার জেল খেটেছি। আপনি বিদেশে বসে অসভ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গালি দিতে পারবেন ঠিকই, কিন্তু সাহস থাকলে বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়া কারাগারে ছিল, জেলার টাকা ভেঙে তাকে বের করতেন আপোষ করে, যেটা আপনি শাহ মুয়াজ্জেম বলেছে। তাকে একজন বয়স্ক মানুষ হিসেবে আবেদন করে আজকে তিনি বের হয়েছেন, আজকে তিনি নিশ্চুপ রয়েছেন। আপনারা বলবেন পুলিশের জন্য এদেশের মানুষের রাজনীতি করতে দেয় না। পুলিশ আপনাদের সময় ছিল, আমাদের সময় ছিল। আমরাও এখন আপনাদের মেয়েরা কয়টা মামলা খায়, আমরা প্রতিদিন জেল গেটে থাকতাম। আমার ছোট্ট বাচ্চাকে রেখে 21 দিনের বাচ্চাকে রেখে আমাকে জেলে যেতে হয়েছে।